বলতেছেন নবী আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। ও নবী আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, আপনি মাছেরও নবী। কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে দুনিয়াতে পাঠাইছি। আর আপনি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। সেই রহমাতুল লিল আলামিন বলতেছেন আবু বকর কি বলবেন বলেন। আবু বকর বললেন ওগো আল্লাহর নবী আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর সন্দেহ নাই। তবে রহমাতুল লিল আলামিন আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি বিনয়ের সাথে, এটাই হবে আমার আবু বকরের শেষ প্রশ্ন, আর কোনোদিন আমি আপনাকে কিছুই জিজ্ঞেস করব না। সাইয়েদনা আবু বকরের কথা শুনে রহমাতুল লিল আলামিন বললেন আবু বকর কি প্রশ্ন করবেন? আবু বকর জানেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই। রহমাতুল লিল আলামিন বললেন আবু বকর আপনার প্রশ্নটা করেন। হযরত আবু বকর বলেন ওগো আল্লাহর নবী আপনি যে আল্লাহর পয়গম্বর এর পক্ষে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মানুষ শুধু দলিলের পাগল। আবু বকরের কথা শুনে রহমাতুল লিল আলামিন বললেন আবু বকর আমি আল্লাহর নবী, এই ব্যাপারে আপনি আমার কাছে দলিল চাইতেছেন। আবু বকর বলে আপনি দলিল দিলেও নবী না দিলেও, তবে কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কাফেরদের সরকারে দো আলম বলেন আবু বকর আমি যে আল্লাহর পয়গম্বর এই দলিল তো আমি আপনাকে আরো আগেই দিয়ে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই প্রমাণ তো আমি আপনাকে আরো আগেই দিয়ে দিয়েছি, অনেক আগে, অনেক আগে, কয়েক যুগ আগে এই দলিল এই প্রমাণ তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। আবু বকর বলে ওগো আল্লাহর নবী কোন দলিল, কোন দলিল? সরকারে দো আলম বলেন আবু বকর একটু মনে করে দেখেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। কেউ যদি বলে হুজুর কোরআনের তেলাওয়াত আমার তো ভালো লাগে না, তাহলে বুঝতে হবে ওনাকে বড়টায় ধরছে। ঠিক কিনা বলেন? কোরআন এমন এক কিতাব, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? কিছু মানুষকে আল্লাহর উপরে। এক মাহফিল আমি যে জিজ্ঞেস করেছিলাম কোরআন নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর উপরে। আরে মুসলমান, ধর্মীয় জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে বসে থাকতেন, এত কোরআন পড়তেন। শুধু নবীজি নিজেই কোরআন পড়তেন না, অন্যের জবানেও কোরআন শুনতে ভালোবাসতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একজন কারি ছিলেন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক ও মুসলমান, আপনি যদি সহজে আল্লাহর জান্নাত পেতে চান, আল্লাহর নৈকট্য পেতে চান, আল্লাহর কোরআনের ছায়াতলে চলে আসেন। কারণ এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। বান্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তাআলার সাথে কথা বলে। কথা, আল্লাহ তাআলার সাথে কথা বলা কি চারটিখানি কথা? সম্মানিত হাজিরিন, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ, জোরে বলুন কিভাবে। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফে এসেছে
সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে আজকের মজমায় যত হাজার মুসলমান আছে তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? আর এই মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায়া দিতে পারে না, এটা কোনোদিন হতেই পারে না। যে মজমার মধ্যে এত হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার দোয়াকে আল্লাহ ফিরায় দিতে পারে? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এ কারণে আজকের মাহফিলের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু 1 খতম করে কোরআন শরীফের সওয়াব আমরা পেয়ে গিয়েছি, খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? তাহলে মজমার শেষে আমরা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে মোনাজাত দিয়ে আমরা এই মজমা থেকে বাড়িতে যাব। এর আগে কেউ মজমা থেকে উঠি এতটুকুন কমিটমেন্ট ওয়াদা দিতে পারবেন তো ইনশাল্লাহ? ইমানের পাওয়ার আছে তো ইনশাল্লাহ? কার কার ইমানের পাওয়ার আছে দেখি তো শেষ পর্যন্ত থাকা। নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো করেন না মিয়া। জীবনে তো বহুত গান বাজনা শুনলেন, কত নেতার পিছনে ঘুরলেন, কত স্লোগান দিলেন। কোরআনের জন্য কিছু সময় আমরা কোরবানি করতে পারবো না ইনশাআল্লাহ? হাত উঠাই বলি নারায়ে তাকবীর। আল্লাহকে ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে, জোরে বলেন, মোনাজাত দিয়ে বাড়িতে যাবার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত নামান। ইস, এত ব্যস্ত আর এত মানে অধৈর্য, একটু হাতটা উঠায় আল্লাহকে দেখাবে সেই ধৈর্যটাও নাই। আবার নিজেকে অনেক বড় বুজুর্গ দাবি করে। আরে মিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এভাবে কায়েম হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়। হযরত সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন, একটা ওয়াজ মাহফিলে আইসা 1.5-2-3 ঘন্টা থেকে একেবারে অস্থির হয়ে যান। আর আল্লাহর নবীর সাহাবীরা এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে যাবে, এখনো ঘা শুকায় নাই। সকালবেলা যুদ্ধ থেকে এসছে, আবার আসরের সময় আল্লাহর নবী ডাক দিছে, তাড়াতাড়ি আসো, আরেক যুদ্ধে যেতে হবে, এখনো কাঁচা ঘাও শুকায় নাই। আল্লাহর নবীর কাছে আইসা বলে নাই, আমার তো ঘাও শুকায় নাই, আমি কিভাবে যাব? ঠিক কিনা বলেন? আজকের এই ওয়াজ মাহফিলগুলোর কারণে নাস্তিকদের ভিত নড়ে গিয়েছে। এই ওয়াজ মাহফিলগুলোর কারণে বাংলার জমিন থেকে অশ্লীলতা দূর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলগুলোর কারণে বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। বানায় বলতেছি, আজকের এই কোরআনের তেলাওয়াতের কারণে বাংলাদেশের এখন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি যুবক প্রতিদিন কোরআনের তেলাওয়াত শোনে, এখন আর গান শোনে না, ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে না, বাংলাদেশে যা তেলাওয়াত শোনে দেখে এর চেয়ে বেশি আরো বহির্বিশ্বে। এই 1 সপ্তাহ আগে বাইতুল্লাহ থেকে আসলাম। সৌদি আরবে যেখানে যাই সেখানে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, মরক্কো, রাশিয়ান আইসা জড়ায় ধরে, বলে ব্রাদার আই এম ইউর ভেরি ফ্যান। আমি বলি তুমি আমার ফ্যান কিভাবে হও? বলে লুক মাই মোবাইল, দেখো আমার এই যে মোবাইলে তোমার তেলাওয়াত আছে। বলে এভরিডে, অল মাই ফ্যামিলি এভরিডে, প্রতিদিন আমরা তোমার তেলাওয়াত শুনি। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যারা প্রবাসী আছে, সৌদি আরব, দুবাই, কাতার গেলে বলে হুজুর আগে গান শুনতাম, ফাইটটা যায়, চিররা যায়, লয়া যায়, খায়া যায়, এগুলো এখন আর চলে না, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের যুবকেরা কোরআনের তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। যেভাবে করে বাংলাদেশের প্রতিটা তাফসীর মাহফিলে মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুবকদের ঢল নামছে, এতে করে বোঝা যায় নাস্তিক, মুরতাদ, বেঈমানরা যতই ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকবে, তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই কোরআন এমন এক কিতাব, আমাদের আকাবের, আমাদের মুরব্বী, আমাদের যারা ওস্তাদ আছেন, তারা সব সময় কোরআনের সাথে লেগে থাকতেন। তারা কোরআনকে কেমন ভালোবাসতেন? যদি তাদের সামনে কোরআন পড়া হতো, তারা ছোট শিশু বাচ্চার মতো বৈশা বৈশা বিনয়ের সাথে তারা কোরআন শুনতেন।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু 2005 সালে মুক্তাঙ্গনে শাইখুল হাদিস সাহেব আন্দোলন করতেছেন। মাগরিবের পরে আমি তেলাওয়াত করলাম। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে নিছে, এই কোরআন তেলাওয়াত করছে কে? বলে কারি আসাদ। বলে আমার কাছে ডাইকা নিয়ে আসো। যাওয়ার পরে হুজুর জড়ায় ধরছে, হুজুর জড়ায় ধরছে, জড়ায় ধরে হুজুরের পকেটে টাকা নেই। একজনকে ডাক দিয়ে বলে, এই 2000 টাকা আমাকে হাওলাত দিয়ে কারি সাহেবকে হাদিয়া দিতে হবে। সাথে সাথে তেলাওয়াত শুনে 2000 টাকা হাদিয়া দিয়েছেন। সেই 2005 সালে মুক্তাঙ্গনে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তারা ছিলেন কোরআনের আশিক। মুফতি আমিনী ফজলুল হক রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে তিনি কোরআনের উপরে শুধু একটা কিতাবই লিখেছেন, শুধু কোরআনের ফাজাইল নিয়ে। মুফতি আমিনী রহমতুল্লাহর সামনে তেলাওয়াত করলে সে আর সহ্য করতে পারতেন না, তার চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ত। সর্বশেষ শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু আমার তেলাওয়াত শুনে সে নিজে আমাকে হাটহাজারী মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। মাদ্রাসায় গিয়েছি, প্রোগ্রাম যেখানে বুখারীর দর্স হয়। যাওয়ার পর আমাকে হযরত বলে, কারি সাহেব আপনার সাথে আমি স্টেজে যাব, আপনার সাথে আসবো, আপনার পিছনে নামাজ পড়ব, তেলাওয়াত শোনার। যখন তেলাওয়াত করছিলাম 100-র উপরে যার বয়স, বয়োবৃদ্ধ বাংলাদেশের রাহবার চাতক পাখির মতো তাকায় আছে, তাকায় তাকায় কোরআন শুনতেছি। আল্লাহু আকবার। অনেক মাহফিলে তেলাওয়াত করলে অনেক মানুষ বলে একটু সাউন্ডটা কমায় দাও, আমার কানে লাগে। কিন্তু আমি কোনোদিন শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফিকে বলতে শুনি নাই যে সাউন্ডটা একটু কমায় দাও, আমার কানে লাগে। তারা কোরআনের কেমন আশেক ছিলেন। সর্বশেষ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি গত বছরের আগের বছর আলামিন সংস্থার লাস্টের দিনের মাহফিলে আমি তেলাওয়াত করছিলাম। হুজুর আমার পাশে বসা, তেলাওয়াত শুনে হুজুরের চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছিলেন। এই হলো আমাদের আকাবের, আমাদের মুরব্বী, যারা কোরআনের জন্য তাদের জীবনটাই বিলিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, আজকে আমাদের উপরে যতই তন্ত্র মন্ত্র, যতই মতবাদ চাপিয়ে দেওয়া হোক না কেন, আল্লাহর জমিনে মুসলমানদেরকে যদি ইজ্জত মান সম্মান আবরুর নিয়ে যদি বাঁচতে হয়, আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের দ্বিতীয় কোনো পথ খোলা নাই, খোলা নাই। ঠিক কিনা? এই কারণেই আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাস, এটা কি মাস? জোরে বলুন। রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আখিরি জামানার পয়গম্বর, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার জমিনে পাঠালেন। কি দিয়ে পাঠালেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআন দিয়ে পাঠালেন। আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে তিনি ঘরে বসে নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি ময়দানে নেমে গেলেন। বারবার আবু জেহেলের বাড়িতে গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে, আবু লাহাবের বাড়িতে গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে, উতবার বাড়িতে গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে, সাইবার বাড়িতে গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে। তারা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেইনি, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলেছেন। ঠিক কিনা বলেন? আবু জেহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে আবু জেহেলের অস্তিত্ব নাই। আছে? জোরে বলুন। আবু লাহাবের অস্তিত্ব নাই, উতবার অস্তিত্ব নাই, সাইবার অস্তিত্ব নাই। আর আল্লাহর নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা সাইয়েদনা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তারা আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরত সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি তাদের কোরবানি, কি তাদের ত্যাগ। সাইয়েদনা হযরত আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কার কিছু যুবক আবু বকরকে ডাক দিয়েছেন, তাল হিনা ইয়া আবু বকর ইজলিস হুনা। আবু বকর, আপনাকে একটা কথা বলার জন্য ডাক দিয়েছি। হযরত আবু বকর বলেন, কি কথা বলার জন্য ডাক দিয়েছো?
বলে শোনেন, আপনি ওই যে একটা লোকের সাথে চলেন, ওই লোকটার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর কার সাথে চলতেন? আমাদের কলিজার টুকরা বিশ্বনবীর সাথে চলতেন, ঠিক কিনা বলেন? সবচেয়ে কাছের মানুষ ছিলেন হযরতে আবু বকর। মক্কার যুবকেরা যখন বললেন ওই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, এই কথা শুনে আবু বকর আর সহ্য করতে পারলেন না। তিনি দাঁত দুটাকে চেপে ধরলেন আর বললেন, এই যুবক, তোমরা কি বলতে চাও? মক্কার যুবকেরা বলে, আবু বকর, একটু আগে ওই মোহাম্মদ আমাদের কাছে এসেছিল, বলে এসে কি বলেছে? বলে মোহাম্মদ বলেছে সে নাকি আল্লাহর নবী। তারপরে কি বলেছে? তার উপরে নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন। তারপরে কি বলেছে? সে বলেছে সে যেই ধর্মের দাওয়াত আমাদেরকে দেয়, ওই ধর্ম গ্রহণ করলে নাকি আমরা জান্নাতে যাব, আর ধর্ম গ্রহণ না করলে নাকি আমরা জাহান্নামে যাব। আবু বকর, আপনি বলেন এটা কোনো কথা? এটা কোনো মানুষের কথা হতে পারে? আর তার মতো এমন গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে? মক্কায় তো ধনাঢ্য ব্যক্তির অভাব নাই, তাদেরকে না আল্লাহ নবী বানাবে? সেইদিন আবু বকর এই কথা শোনার পরে বলল, এ যুবক, সাবধান, আর একটা কথাও বলবে না। তোমরা শুনে রাখো, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন সে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার উপর কোরআন নাজিল করেছেন, চন্দ্রের আলোর চাইতে, সূর্যের আলোর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো বেশি সত্য, ঠিক কিনা বলেন? আরো বেশি সত্য। এই কথা শোনার পরে আবু বকর কিন্তু এখনো কালেমা পড়ে ঈমান আনে নাই, এখনো পর্যন্ত মুসলমান হন নাই। কিন্তু মুসলমান না হলে কি হবে? সেই সময়ও ইসলামের প্রতি, নবীজির প্রতি আবু বকরের অনেক দরদ ছিল, মায়া ছিল। অথচ আমরা মুসলমান হয়ে আজকে আমরা মুনাফিক হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার নাই। আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের বিধানের কথা বললে আমাদের শরীরে আগুন জ্বলে যায়। আমরা মুসলমান দাবি করি, মুসলমান হয়েও আমরা আলেম ওলামাদের উপরে নির্যাতন করি, জুলুম করি। ওই যে সাকিব খান বিয়া দুইটা কইরা লাইসেন্স দুইটা বের করে ফেলাইছে, সাংবাদিকরা গেছে বাসার সামনে, যা সাকিব খানকে এই কথা জিজ্ঞেস করতে পারে না, বিয়া যে করলেন, বাচ্চা দুটা হয়ে ফেলাইছেন, তাইলে কাবির নামাটা একটু দেখান। বলতে পারছে? কাবির নামা দেখান, বিয়া দুইটা করছেন, সন্তান দুইটা হয়েছেন, পারলে একটার কাবির নামা দেখান। অথচ তাদের বেলায় আর কাবির নামা লাগে না, আলেমদের বেলায় শুধু কাবির নামা খোঁজে। আলেমদের বেলায় কি খোঁজে? আসলে কাবির নামা না, বিষয়টা হচ্ছে আলেমদের ইজ্জতকে নষ্ট করতে চায়। যেমন করে মক্কার কাফেরেরা আমার নবীর ইজ্জতকে নষ্ট করতে চেয়েছিল, কিন্তু তারা আমার নবীর ইজ্জতকে নষ্ট করতে পারে নাই। আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছেন, ঠিক কিনা বলে? করেছেন কি করেছেন না? হ্যাঁ, তারা মনে করেছিল আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, মনে হয় আবু বকর আমাদের পক্ষে কথা বলবে, এই কারণে এখানে আবু বকরকে। সেই দিন আবু বকর এই কথা শোনার পরে যুবকদেরকে ধমকায় আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, একটু আগে কি আপনি মক্কার যুবকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন? সরকার দো আলম বলেন, আবু বকর, একটু আগে আমি মক্কার যুবকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, মক্কার যুবকেরা আপনাকে কি বলেছে? সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, মক্কার যুবকেরা আমাকে বলেছে আপনি নাকি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার উপরে নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন। সরকারে দো আলম বলেন, আবু বকর,
এই কথাগুলো আমি মক্কার যুবকদেরকে বলেছি, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি। কিন্তু আবু বকর, আপনি মক্কার যুবকদের এই কথা শোনার পরে আপনি কি উত্তর দিয়েছেন? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, মক্কার যুবকেরা যখন আমাকে এই কথা বলল, আমি তাদের মুখের উপরে বলে দিয়েছি, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, তার চাইতে আরো বেশি সত্য। এর মক্কার যুবকেরা, তোমরা আর দেরি করো না, এখনই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ঠিক কিনা বলি? এই কথা শোনার পরে আল্লাহর নবী এতটা খুশি হয়েছেন, নবীজির মন চায় আবু বকরকে বলেন, আবু বকর আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু নবীজি অপেক্ষা করতেছেন, দেখেন আবু বকরের জবান থেকে আর কি কথা বের হয়। নবীজি চুপ করে বসে আছেন। আবু বকর তার শরীরের মধ্যে কেমন যেন একটা পাওয়ার চলে আসলেন। নবীজিকে বিনয়ের সাথে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা প্রশ্ন করি। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর আপনি কি প্রশ্ন করবেন আমাকে করেন, নির্দ্বিধায় করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? একটু আগে আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, একটা আয়াত আমি বারবার পড়েছি, খেয়াল করছেন কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। ও নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, আপনি মাছেরও নবী। কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে দুনিয়াতে পাঠাইছি, আর আপনি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। সেই রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আবু বকর কি বলবেন বলেন? আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর সন্দেহ নাই। তবে রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি বিনয়ের সাথে, এটাই হবে আমার আবু বকরের শেষ প্রশ্ন, আর কোনোদিন আমি আপনাকে কিছুই জিজ্ঞেস করব না। সাইয়েদনা আবু বকরের কথা শুনে রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর কি প্রশ্ন করবেন? আবু বকর জানেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর আপনার প্রশ্নটা করেন। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এর পক্ষে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মানুষ শুধু দলিলের পাগল। আবু বকরের কথা শুনে রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর আমি আল্লাহর নবী, এই ব্যাপারে আপনি আমার কাছে দলিল চাইতেছেন। আবু বকর বলে, আপনি দলিল দিলেও নবী, না দিলেও, তবে কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কাফেরদের সরকারে দো আলম বলেন, আবু বকর আমি যে আল্লাহর পয়গম্বর, এই দলিল তো আমি আপনাকে আরো আগেই দিয়ে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই প্রমাণ তো আমি আপনাকে আরো আগে দিয়ে দিয়েছি, অনেক আগে, অনেক আগে, কয়েক যুগ আগে এই দলিল, এই প্রমাণ তো আমি আপনাকে দিয়ে দিয়েছি।
আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, কোন দলিল? সরকারে দো আলম বলেন, আবু বকর একটু মনে করে দেখেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। আবু বকর, আপনার কি মনে পড়ে কিনা আপনি অনেক বছর আগে ব্যবসা করার জন্য শামে গিয়েছিলেন? কোথায়? সিরিয়ার রাজধানী শামে গিয়েছিলেন ব্যবসা করার জন্য। আর আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার নবুয়তের ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত অসংখ্য নাজিল করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া খতমে নবুয়তের দরজার মধ্যে আমি আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছি, ঠিক কিনা বলি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম। খতম মানে কি? কথা কথা, খতম মানে শেষ, খালাস, তারপরে আর নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন খাতামান নবীন, ও নবী আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আবু বকর, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আর এর জন্য আপনি দলিল চাইতেছেন, প্রমাণ চাইতেছেন। এই প্রমাণ তো আমি আপনাকে আরো কয়েক যুগ আগে দিয়ে দিয়েছি। দেখুন তো আপনার মনে পড়ে কিনা কোনো কিছু? এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আপনি কি কোনো একদিন শামের কোনো ঘরে ঘুমিয়েছিলেন? আর হঠাৎ করে আপনি ঘুমের ঘরে আকাশের দিকে তাকায় দেখছেন বিশাল বিশাল চাঁদ উদিত হয়েছে। ওই চাঁদগুলো টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে কিছু কিছু গুলো আলো ছড়িয়ে পড়েছে। আর একটা চাঁদ পুরোটাই আপনার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। সাইয়েদনা আবু বকর ছিলেন বসা, দাঁড়ায় গেছে, ওগো আল্লাহর নবী, আমি যে স্বপ্ন দেখছি আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি কেন জানবো না? আমি তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? আবু বকর কিছুক্ষণ চুপ করে থেকে স্বপ্নের কথাটা ভাবতেছেন। আর আবু বকর আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আমি রাত্রবেলা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছিলাম। শামের কোনো এক ঘরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আকাশে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে। আর ওই চাঁদ টুকরো টুকরো হয়ে চাঁদের আলোগুলো মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে গেছে, ঘরগুলো আলোকিত হয়ে গেছে। আমি এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে যায়, আবার আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে স্বপ্নে দেখি পুরোটো চাঁদ একত্রিত হয়ে আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার। চাঁদ স্বপ্ন দেখা এটা ভালো লক্ষণ। চাঁদ স্বপ্ন দেখা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চাঁদ স্বপ্নে দেখেছিলেন, ঠিক কিনা বলেন? চন্দ্র এবং সূর্য পয়গম্বরকে সিজদা করেছিলেন। চাঁদ স্বপ্ন দেখা এটা ভালো ভাগ্যের ব্যাপার। সাইয়েদনা হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আমি যখন দেখলাম পুরাটা চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে, ঘর আলোকিত হয়ে গেছে, এই স্বপ্ন দেখার পরে আমি ওই রাত্রবেলা আর ঘুমাইতে পারলাম না। যখন সকালবেলা হলো, আমি শামের মানুষদেরকে ডাকলাম, ভাই এদিকে আসো। আসলে বলো তো, তোমাদের এই শাম দেশে কোনো বড় ইনজিলের আলেম আছে কিনা?
যে কিনা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, স্বপ্নের তাবির বলতে পারে। বলল আবু বকর, মরুভূমিতে অমন এক জায়গায় একজন পাদ্রী আছে যে মানুষের চেহারা দেখে, মানুষের কথা শুনে সিমটম বলে দিতে পারে সে রাত্রবেলা কি স্বপ্ন দেখেছে। হযরত আবু বকর বলেন, আমাকে একটু ওই বাড়ির দিকে নিয়ে যাও। আবু বকর ওই পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলেন। আবু বকর এখনো ওই পাদ্রীর বাড়ি পর্যন্ত পৌঁছায় নাই। পাদ্রীর ঘর দেখা যায়, আর ওই পাদ্রী সকালবেলা দরজার সামনে দাঁড়ায় আছে। আবু বকরকে দেখা বলতেছেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ইয়া আবা বকর তাআলহিনা। আবু বকর ডাক দিয়া বলে, পাদ্রী, আমি এই সিরিয়ার কোনো অধিবাসী না, আমি এই সিরিয়ায় আমার বাড়িও না, ঘরও না, আমি হলাম মক্কার মানুষ। আমি সিরিয়াতে ব্যবসা করতে আসছি, আর আমার নাম আবু বকর। এই কথা তো কেবলমাত্র মক্কার মানুষ জানে, সিরিয়ার মানুষ তো আমাকে আবু বকর হিসাবে জানে না। কিন্তু তুমি আমার নাম জানলা কিভাবে? পাদ্রী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমাকে আমি দেখাই চিনে ফেলেছি, তুমি হলা একজন সৌভাগ্যবান পুরুষ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর তার ঘরের সামনে গেলেন, তাকে ডাক দিয়ে আদর কইরা সামনে নিয়ে বসলেন। আবু বকর, আপনি হলেন একজন বরকতময় পুরুষ, সৌভাগ্যবান পুরুষ। আবু বকর জিজ্ঞেস করেন, আমি কিভাবে সৌভাগ্যবান পুরুষ? ওই পাদ্রী বলে, আবু বকর রে, এ আবু বকর, আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন কেবলমাত্র আপনি দেখতে পারেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে, কি স্বপ্ন দেখেছি? পাদ্রী বলে, কি দেখছেন আপনি বলেন, বাকিটা আমি বলে দিচ্ছি, স্বপ্নের ব্যাখ্যাটা। আল্লাহু আকবার। আবু বকর বললেন, আমি রাত্রবেলা ঘুমায় আছি, দেখি মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে। পাদ্রী বলে, ঠিকই তো আছে। তারপরে চাঁদ কি হয়েছে? টুকরো টুকরো হয়ে গেছে। বলে, হ্যাঁ। তারপরে কি হয়েছে? ওই চাঁদের আলোগুলো প্রতিটা ঘরের মধ্যে, মক্কার প্রতিটা ঘরের মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে পড়েছে। পাদ্রী বলে, ঠিকই তো আছে। চাঁদের সব আলো তো মক্কার ঘরে যাবে না, কিছু কিছু যাবে, কিন্তু আপনার ঘরে পুরাটাই যাবে। আল্লাহু আকবার। আবু বকর বলে, পাদ্রী, আমার ঘরে পুরাটা যাবে, আপনি কিভাবে জানেন? বলে, আয়, কিভাবে জানবো না, আপনি তো হলেন সৌভাগ্যবান একজন পুরুষ, আপনার নাম হলো আবু বকর। আল্লাহু আকবার। এবার পাদ্রী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আবু বকর, এই যে আপনি দেখেছেন মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদ টুকরো টুকরো হয়ে কিছু কিছু আলো মক্কার প্রতিটা ঘরে ছড়িয়ে পড়েছে। আবার আপনার ঘুম ভেঙে গেছে, আবার ঘুমায় পড়েছেন, ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখেছেন, ওই চাঁদটা একত্রিত হয়ে আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আপনার পুরোটা ঘর আলোকিত হয়ে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আবু বকর, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিবে। ওই কোরআনের দাওয়াত কিছু 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 কোরআনের আলো প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে, হেদায়েতের আলো। আর ওই যে পুরা চাঁদ দেখেছেন আপনার ঘরে ঢুকে গেছে, আপনার ঘরের মধ্যে ওই দ্বীনের আলো পুরাটাই ঢুকে যাবে। আবু বকর, আপনি হবেন ওই শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সবচেয়ে কাছের মানুষ। আপনি হবেন শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সবচেয়ে কাছের মানুষ। সবচেয়ে কাছের মানুষ না? যারা রওজা আতহারে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে শুয়ে আছেন দুইজন সাহাবী। কে? সাইয়েদনা হযরত আবু বকর, সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব। ঠিক কিনা বলেন? আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আর দরকার নাই,
শক্ত দলিল পেয়ে গেছি, আর দরকার নাই। আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। এই কথা তো আমি আগেও মানতাম, এখনো মানি। তবে ওই যে মক্কার কিছু যুবকেরা আপনার নামে আমার কাছে নালিশ দিয়েছে, তাদেরকে যে কিছু কথা বলে আসি। আল্লাহর নবী বলে, কথা বলতে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলবো। আপনি এতক্ষণ বলছেন, এবার আমি একটা কথা বলি, আপনি শুনবেন কিনা? আবু বকর বলে, কেন শুনবো না? রাহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর, আমি চাই আপনি এই মুহূর্তে, এই সময়, এখনই আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আবু বকর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, বললেন, আল্লাহর নবী, কেননা আপনি বলছেন আপনার বরকতি জবান দিয়ে যে কথা বের হয়েছে, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সাইয়েদনা হযরত আবু বকর সেই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মধ্যে ঈমানের পাওয়ার চলে আসলো। আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করে দেন যাতে আমি কোরআনের দাওয়াত বেশি বেশি করে দিতে পারি। আল্লাহু আকবার। ওগো নবীজি, চলেন চলেন, ওই মক্কার যুবকদেরকে আমরা দুইজন যাই এবার দাওয়াত দিয়ে আসি। সরকার দো আলম রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওই মক্কার যুবকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। নবীজিকে আর আবু বকরকে একসাথে দেখা যুবকরা আরো খেপে গেছে, আরো। কিন্তু খেপে গেলে কি হবে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। একটু আগে আবু বকর ছিল ঈমান হারা, এখন হলো ঈমানওয়ালা। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছে। আবু বকরের ঈমানের পাওয়ার বেড়ে গেছে। আবু বকর বললেন, মক্কার যুবকেরা রে, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি, তোমরা এই মুহূর্তে কালেমা গ্রহণ করো। আবু বকরকে ডাক দিয়া মক্কার যুবকেরা বলে, আবু বকর, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। যদি আপনি আমাকে মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেন, আমরা আপনাকে এক চুল পরিমাণ ছেড়ে দিব না। আবু বকর বলে, কেন দাওয়াত দিব না? তোমরা মাটি দিয়ে মূর্তি বানায়া যে পূজা করো, এই মূর্তি তোমাদের কোনোদিন জান্নাতে নিতে পারবে না, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে মক্কার যুবকেরা বলে, আবু বকর, আপনাকে আমরা জান্নাতটা দেখাইতেছি। এই কথা বলে তিনজন যুবক প্রথম এসে আবু বকরের উপরে উপর্যুপরি হামলা শুরু করলো। কেউ আবু বকরকে ঘুষি দেয়, কেউ লাথি মারে, কেউ আবু বকরকে মাটির মধ্যে ফেলে ইচ্ছে মতো আবু বকরের উপরে কেউ পাথর মারে। যে যেভাবে মন চায় আবু বকরকে মেরে মেরে রক্তাক্ত করতেছে। ওই অবস্থায় সাইয়েদনা আবু বকর মক্কার যুবকদেরকে ডেকে বলে, মক্কার কাফেরেরা, যত মারামার আমার কলিজার টুকরা নবীর গায়ে আঘাত করলে আমি আবু বকর সহ্য করব না। আল্লাহু আকবার। তোরা আমার গায়ে পাথর মেরে রক্তাক্ত কর, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল আমি সহ্য। এই অবস্থায় দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের কেমন দরদ ছিল। এই রবিউল আউয়াল, ঢাকার শহরে দেখা যায় রবিউল আউয়ালে ঘোড়ার উপরে ফুল দিয়ে একেবারে বাসর ঘর সাজায়া জনমের মিষ্টি খায়। ঠিক কিনা বলেন? অথচ নবীকে গালি দেয়, তাদের কোনো কষ্ট হয় না। নবীকে গালি দিলে তাদেরকে রাজপথে পাওয়া যায় না। নবীর ইজ্জত রক্ষা করতে যায়
ওলামায়ে কেরাম জেলের মধ্যে পচে, আর তারা রবিউল আউয়ালে জিলাপি আর মিষ্টি নিয়া ব্যস্ত, মানে মহাব্যস্ত। এই যে গতকালকে রবিউল আউয়াল গেল, কেউ বলতে পারবে যে মক্কা মদিনায় কোনো মিষ্টি খাওয়া খাই হয়েছে? পারবে প্রমাণ দেখাতে? পারবে না। আরে রবিউল আউয়ালে যদি মিষ্টি তোবারক খাওয়ার যদি কোনো রেওয়াজ রুসুম থাকতো, তাহলে সাইয়েদনা আবু বকরের মতো তো এত নবীর আশেক কেউ ছিল না। ছিল ভাই? ছিল না। হযরত ওমর নবীজির কল্লা কাটতে এসে, নবীজির কল্লা তো দূরের কথা, নিজের কল্লাটাই বললেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের বিনিময়ে কল্লাটা বিক্রি করে দিলাম, কালেমা পড়া মুসলমান বানায় দেন। আরে যদি রবিউল আউয়ালে কোনো মিষ্টি খাওয়ার প্রথা থাকতো, তাহলে সারা পৃথিবী থেকে মক্কা মদিনায় টনে টনে বিমান ভৈরা ভৈরা মিষ্টি পাঠায় দিত। সম্মানিত হাজিরিন, তাদের মধ্যে দ্বীনের দরদ কেমন ছিলেন? সাইয়েদনা হযরত আবু বকরকে মারতে মারতে বেহুশ করে ফেললেন। এক পর্যায়ে একজন কাফের যুবক এসে তার পা থেকে জুতাটা খুলে আবু বকরের দিকে তেড়ে যাচ্ছেন, আর বলতেছেন, আবু বকর, আর একবার যদি মুহাম্মদের ধর্মের দাওয়াত আমাদেরকে দাও, তোমাকে আমরা রক্ষা করব না। এই কথা বলে হযরত আবু বকরের কপালের উপরে একটা জুতা দিয়ে এত জোরে বাড়ি মারলেন, এক বাড়িতে কপালটা ফেটে হযরত আবু বকরের চেহারাটা রক্তাক্ত হয়ে গেল। আবু বকর রক্তাক্ত হয়ে গেছেন, এত রক্ত, এত ব্লিডিং হচ্ছে, আবু বকরের চেহারা আর চেনা যায় না। রক্ত বের হতে হতে হযরত আবু বকর অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রইলেন। এইদিকে আবু বকরের বাড়িতে খবর পাঠানো হয়েছে, যাও যাও আবু বকরের বাড়িতে খবর দাও, আবু বকরকে মক্কার যুবকেরা মেরে রক্তাক্ত করে ফেলেছে। আবু বকর ছিলেন বংশীয় মর্যাদার মানুষ, তার ভাই বেরাদার ছিল সবাই বড় বড় নেতা। এ মক্কার যুবকেরা আবু বকরের গায়ে হাত দিছে, এত বড় সাহস! এই কথা শুনে আবু বকরের ভাই বেরাদার সবাই চলে আসছে। কার এত বড় সাহস আমাদের আবু বকরের গায়ে হাত দিছে? এসে দেখেন হযরত আবু বকর রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, হুঁশ নাই, পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরের ভাই বোন মিলে তাকে ধরে বাড়িতে নিয়ে গেছে। আবু বকরের মা ছেলের রক্তগুলো মুছে দেয় আর বলে, বাবা রে, আজ পর্যন্ত কোনোদিন তোকে একটা ফুলের টোকা দেই নাই, আজকে মক্কার যুবকেরা আমার কলিজার টুকরা সন্তান আবু বকরকে এমন করে রক্তাক্ত করলো। এ আবু বকর, কারা কারা তোমাকে মেরেছে শুধু তাদের নামটা বলো। আবু বকর 3 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে আছে। 3 দিন পরে যখন হুঁশ ফিরে আসলো, আবু বকরের আম্মা আবু বকরের কাছে 1 গ্লাস পানি নিয়ে গেলেন আর বললেন, বাবা রে, 3 দিন পর্যন্ত কিছু খাও না, আগে 1 গ্লাস পানিটা অন্তত খাও। আবু বকরের হুঁশ ফিরে আসলো। আবু বকর পানির গ্লাস ধরে বলে, আম্মা জান, পানি খেতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? কি শর্ত? শর্ত হলো, আগে আমাকে বলতে হবে আমার কলিজার টুকরা নবী কোথায় আছে। আল্লাহু আকবার! কাফিরেরা আমাকে মেরে রাস্তার মধ্যে রক্তাক্ত করে ফেলেছে, আমি জানি না আমার নবী কোথায় আছে। আবু বকরের মা বলে, বাবারে, কোন জায়গার কোন নবী, কোন জায়গার কোন মোহাম্মদ আমি চিনিও না, জানিও না। আমার চাইতে কি ওই নবীর মায়া তোমার মধ্যে বেশি? আবু বকর বলে, আম্মা জান, আমি দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বরের এত মহব্বত, এত মায়া, দ্বীনের প্রতি এত দরদ আবু বকরের। বলে, আম্মা জান,
পানি খেতে পারি, শর্ত হলো আগে বলেন আমার নবী কোথায় আছে। আবু বকরের আম্মা বলে, বাবারে পানিটা খা, কিছু খাওয়া দাওয়া কর, তোর শরীরে তো কোনো শক্তি নাই, 3 দিন পর্যন্ত অজ্ঞান ছিলি। আবু বকর বলে, আম্মা জান, আপনি আমাকে পানি খাওয়ায় খুশি করতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না এই পানি খেলে আমার যতটা কলিজা ঠান্ডা হবে, তার চাইতে আল্লাহর নবীকে দেখার পরে আমার কলিজা হাজার হাজার গুণে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আবু বকরকে রক্তাক্ত করেছিলেন কেন? কি ছিল তার অপরাধ? আবু বকরের কাফেরদের কাছে আবু বকরের অপরাধ হলো তিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। আজকে দুঃখ হয়, আজকে কষ্ট হয়, এই সমাজের মধ্যে অগণিত মানুষ যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহর কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। আছে কি আছে না? আছে না? এই ফেসবুকে দেখবেন এমন কিছু নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, কোরআনকে নিয়ে তারা কটাক্ষ করে, অথচ তারাও কিন্তু মুসলমানের সন্তান, তারাও নিজেকে আবার মুসলমান দাবি করে, অথচ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে। এ কারণে আমাদের সন্তানদেরকে যদি আল্লাহওয়ালা বানাইতে হয়, আমাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ বানাতে হয়, আমাদের সন্তানগুলোকে যদি আসলেই সোনার মানুষে পরিণত করতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্যই যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, কোলাবাজার কওমি মাদ্রাসায় আসছেন 9 জন ছাত্র পাগড়ি নিল। কয়জন? এগুলো হচ্ছে আপনাদের কষ্টের ফসল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনারা সেই ফজিলতে দস্তারের প্রোগ্রামে ছিলেন, আপনারা কি ভাবছেন আপনাদেরকে আল্লাহ খালি হাতে ফিরায় দিবে? আল্লাহ খালি হাতে ফিরাবে না। যেই মজমায় হাফেজে কোরআনরা খতমে কোরআন শেষ করে মাথার মধ্যে দুনিয়ার সাধারণ কাপড়ের পাগড়ি লাগিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে নূরের তাজ পরিয়ে দিবে। কিসের তাজ? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কলিজার টুকরা নবী শুয়ে আছেন সোনার মদিনায়। সোনার মদিনায় গেলে কেমন মনে হয়? আসলেই সোনার মদিনা। আসলেই কি সোনার মদিনায়? ওই মসজিদে নববীতে 1200 মাদ্রাসা আছে। কত মাদ্রাসা? 1200 মাদ্রাসা আছে। যারা নবীজির রওজা শরীফে গিয়েছেন, আল্লাহু আকবার, জান্নাত, দুনিয়ার জান্নাত, ঠিক কিনা বলেন? প্রতিটা পিলারে পিলারে ছাত্ররা কোরআনের দর্স নিচ্ছেন, হাদিসের দর্স নিচ্ছেন। এক মসজিদে 1200 মাদ্রাসা। এই দিন শিখানো হচ্ছে, এই কোরআন শিখানো হচ্ছে, হাদিস শিখানো হচ্ছে। এই কোরআন হাদিস শিখানোর ধারা যদি অব্যাহত না থাকে, তাহলে এদেশের মুসলমান বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এ কারণে এই দ্বীনি মাদ্রাসাগুলোর দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বুকে হাত দিয়া সত্য করে বলেন, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখন কটূক্তি হয়, দ্বীনের বিরুদ্ধে যখন আঘাত হয়, আপনাদেরকে আগে রাস্তায় পাওয়া যায় না, সর্বপ্রথম কিন্তু ওলামায়ে কেরামে রাস্তায় নামে। নামে কি নামে না? তারা হলো দ্বীনের অতন্দ্র প্রহরী। সীমান্ত পাহারা না দিলে যেমন দেশ সুরক্ষিত থাকে না, এই মাদ্রাসার তালেবে ইলম ওলামায়ে কেরাম তারা হলো দ্বীনের অতন্দ্র প্রহরী। তারা ইসলামকে পাহারা দেয় যাতে করে ইসলামের মধ্যে লেবাস লাগিয়ে কোনো সন্ত্রাসী ঢুকতে না পারে, ঠিক কিনা বলে? যাতে তারা ইসলামের কোনো ক্ষতি করতে না পারে। আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা, দ্বীনি মাদারেসগুলো যতদিন পর্যন্ত টিকে থাকবে,
ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে কেউ ইসলামকে বিলীন করতে পারবে না। আর যদি মাদ্রাসাগুলো না থাকে, এই যে আজকে আপনারা মাদ্রাসায় এসে 5,000, 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 টাকা যার যার সাধ্য অনুযায়ী দান করেছেন, এই দান কাল হাসরের ময়দানে বিশাল দানে পরিণত হবে। এই উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দার এমন কিছু গোপন আমল আছে আমি জানি তোরা জানোস না। আমার বান্দা কোরআনের মহব্বতে মাদ্রাসার মাহফিলে গিয়েছিল, তারা মাদ্রাসায় দান করেছে, তার এই দানটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, কবুল হয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। এই উসিলায় আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন, বয়ান শুনলেন। একটা কথা আছে, শেষ ভালো যার, জোরে বলুন, শেষ ভালো যার। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মোনাজাত দিয়ে দিব।